পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভয়ঙ্কর কারাগার সেকট, যেখানে বন্দী পৃথিবীর সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ গ্যাং সদস্য, সিরিয়াল কিলার এবং নৃশংস অপরাধীরা, যারা মূলত MS-13, ব্যারিও 18 বা ট্রেন দি আরাগুয়া এর মতো আন্তর্জাতিক সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য। এরা এল সালভাদর ও মধ্য আমেরিকা জুড়ে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক পাচার এবং গণ অভ্যুত্থানের মতো অপরাধে জড়িত। 2022 সালের মার্চে মাত্র 3 দিনে গ্যাং সদস্যদের হাতে 87 জন নিহত হয়, যার মধ্যে 26 মার্চ একদিনে 62 জনের মৃত্যু ঘটে। এই হত্যাকাণ্ডই সেকট নির্মাণের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। MS-13 ও ব্যারিও 18 গ্যাংয়ের সদস্যরা প্রতিপক্ষ গ্যাং সদস্য। এরা সাধারণ নাগরিক, এমনকি শিশুদেরও নৃশংসভাবে হত্যা করত। মেসেট দিয়ে শিরোচ্ছেদ, অঙ্গহানি এবং শিকারীকে ধীরে ধীরে মেরে ফেলা তাদের সাধারণ পদ্ধতি ছিল। কিছু কিছু কেসে গ্যাং সদস্যরা পরিবারের সদস্যদের সামনেই তাদের আত্মীয়দের হত্যা করত ভয় দেখানোর জন্য। সেকটের বন্দীরা মধ্য আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। কোকেন, হেরোইন এবং মেথায়ামফেটামিন পাচারের মাধ্যমে তারা বছরে কোটি কোটি ডলার আয় করত। এরা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অপরাধী কার্যক্রম চালানোর জন্য জটিল যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করত, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলির জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছিল। গ্যাং সদস্যরা স্থানীয় সম্প্রদায়কে জিম্মি করে রেখেছিল। তারা স্কুল, হাসপাতাল এবং পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত, যা সরকারি কর্তৃপক্ষের কর্তৃত্বকে অকার্যকর করে তুলেছিল। অনেক ক্ষেত্রে গ্যাং সদস্যরা নারী ও কিশোরীদের যৌন দাসত্বের জন্য অপহরণ করত এবং জোরপূর্বক গ্যাং সদস্য হিসেবে নিয়োগ দিত। এরা এত ভয়ানক, যাদের এক একজনের ঝুলিতে আছে 100 জনের অধিক খুনের রেকর্ড। যাদের গায়ে ট্যাটু নির্দেশ করে তারা কে কোন দলের গ্যাং সদস্য, কার অপরাধ ক্ষমতা কত বেশি সে চিহ্ন। ভাবতে অবাক লাগলেও এমন সব ভয়ঙ্কর অপরাধীদের বর্তমান ঠিকানা সেকট কারাগার। এল সালভাদর একটা ছোট্ট দেশ, কিন্তু এখানেই আছে এই কারাগার, যাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা। নাম সেকট, পুরো নাম ইংরেজিতে টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার। এখানে পাঠানো হয় সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের, যেখানে একবার ঢুকলে বের হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। 2023 সালের শুরুর দিকে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ঘোষণা দেন মাদক, গ্যাং এবং অপরাধ দমনের জন্য নতুন ধরনের কারাগার তৈরি করা হয়েছে। এটি তৈরি হয়েছে একদম জঙ্গলের মধ্যে। পাহাড় দেওয়া হয় আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী দিয়ে। সেকট কারাগারটি 40,000 বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন, যেখানে প্রতিটি সেলে 65 থেকে 70 জন বন্দী থাকে। প্রতিটি সেলে 4টি স্তরের লোহার বাঙ্ক রয়েছে, কিন্তু কোনো গদি বা চাদর নেই। সেগুলোতে 24 ঘন্টা কৃত্রিম আলো জ্বালানো থাকে এবং বন্দীদের সূর্যালোকের সংস্পর্শে আসার সুযোগ নেই। বন্দীদের কোনো ধরনের শিক্ষা বা পুনর্বাসন কার্যক্রমের সুযোগ নেই। তাদের শুধুমাত্র প্রেরণাদায়ক বক্তৃতা শোনানো হয়। কারাগারের কর্মীরা খাবার খায়, বিশ্রাম নেয় এবং খেলাধুলা করে, কিন্তু বন্দীদের জন্য এসব কিছুই নেই। সেকটে নেই মোবাইল ফোন, নেই আলো, নেই পরিবারের সাথে দেখা করার সুযোগ। কয়েদিরা দিনের পর দিন অন্ধকার করে বন্দী থাকে। এক ধরনের মানসিক বাহন তৈরি করতেই এই নকশা। রাষ্ট্রপতি বুকেলের অপরাধ দমন ও গণগ্রেপ্তারের ভিত্তিতে 2022 সাল থেকে এল সালভাদরে জারি করা হয়েছে জরুরি অবস্থা, যার অধীনে প্রায় 75,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে গ্যাং সম্পৃক্ততার সন্দেহে। এই অভিযানের ফলে দেশটির হত্যার হার লাতিন আমেরিকার মধ্যে সর্বোচ্চ থেকে সর্বনিম্নে নেমে এসেছে বলে দাবি করা হয়। তবে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে অনেক নিরপরাধ ব্যক্তিকেও আটক করা হয়েছে। বুকেল সরকারের গণগ্রেপ্তারের ফলে কারাগারগুলোতে বন্দীদের সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। 2023 সালের তথ্য অনুযায়ী কারাগারগুলোর ধারণ ক্ষমতার চেয়ে 300% বেশি বন্দী থাকছে। এই ওভারক্রাউডিং স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবাধিকারের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি নায়েব বুকেলের নীতি অনুযায়ী এই মেগা প্রিজন হয়ে উঠেছে অপরাধ দমনের প্রতীক। নায়েব বুকেলে বলেছেন, আমরা অপরাধীদের সঙ্গে নরম হতে পারি না। সাধারণ মানুষের নিরাপত্তাই সবার আগে। এবং সত্যি, জেল বানানোর পর থেকে অপরাধের হার নেমেছে রেকর্ড পরিমাণে। কিন্তু কি ঘটছে এই অন্ধকার প্রাচীরের ভেতরে? মানবাধিকার সংস্থাগুলো কেন একে বলছে নির্যাতনের কেন্দ্র? বুকেল সরকারের দাবি, এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন বায়োমেট্রিক সিস্টেম,
24/7 সিসি ক্যামেরা। মানবাধিকার সংস্থাগুলোর মতে এখানে বন্দীদের মৌলিক সুবিধা নেই, পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা আইনি সহায়তা। 2025 সালে যুক্তরাষ্ট্র আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 200-এরও অধিক বন্দীকে পাঠায় এই চ্যাকট কারাগার। যুক্তরাষ্ট্রের সাথে এই কারাগার কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুকেলকে এই অঞ্চলের শক্তিশালী নেতা বলে অভিহিত করেছে। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আদালতের আদেশ লঙ্ঘনের সমালোচনার মুখেও পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি চ্যাকট হল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘ ও অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী চ্যাকটে নির্যাতন, গুম এবং বিচারবিহীন আটকের ঘটনা ঘটেছে। অন্যদিকে সরকারের দাবি এখানে অপরাধীরা মানবেতর জীবনযাপন করবে, যাতে ভবিষ্যতে কেউ গ্যাংয়ে যোগ না দেয়। চ্যাকট কারাগার নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। একদিকে এল সালভাদরের হত্যার হার কমেছে 70%, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিশ্বযুগে আলোড়ন সৃষ্টি করেছে। প্রশ্ন থেকে যায়, অপরাধ দমন ও নাগরিক অধিকারের মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করবে এই কারাগার? এখন প্রশ্ন হলো, এই কড়া নীতির মাধ্যমে কি সত্যি স্থায়ী শান্তি আনা সম্ভব, নাকি এর ফলে তৈরি হবে আরও গভীর ক্ষোভ ও মানবিক সংকট? চ্যাকট কারাগার হলো আধুনিক অপরাধ দমনের এক ভিন্ন মডেল, যা কড়া, বিতর্কিত এবং ভয়াবহ। চ্যাকট নিয়ে এই পর্যন্তই। কমেন্ট করুন চ্যাকট কারাগার নিয়ে, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। যারা মূলত MS-13, ব্যারিও 18 বা ট্রেন দি আরাগুয়া এর মতো আন্তর্জাতিক সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য। এরা এল সালভাদর ও মধ্য আমেরিকা জুড়ে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক পাচার এবং গণ অভ্যুত্থানের মতো অপরাধে জড়িত। 2022 সালের মার্চে মাত্র 3 দিনে গ্যাং সদস্যদের হাতে 87 জন নিহত হয়, যার মধ্যে 26 মার্চ একদিনে 62 জনের মৃত্যু ঘটে। এই হত্যাকাণ্ডই চ্যাকট নির্মাণের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। MS-13 ও ব্যারিও 18 গ্যাংয়ের সদস্যরা প্রতিপক্ষ গ্যাং সদস্য। এরা সাধারণ নাগরিক, এমনকি শিশুদেরও নৃশংসভাবে হত্যা করত। ম্যাচেট দিয়ে শিরোচ্ছেদ, অঙ্গহানি এবং শিকারীকে ধীরে ধীরে মেরে ফেলা তাদের সাধারণ পদ্ধতি ছিল। কিছু কিছু কেসে গ্যাং সদস্যরা পরিবারের সদস্যদের সামনেই তাদের আত্মীয়দের হত্যা করত ভয় দেখানোর জন্য। চ্যাকটের বন্দীরা মধ্য আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। কোকেন, হেরোইন এবং মেথায়ামফেটামিন পাচারের মাধ্যমে তারা বছরে কোটি কোটি ডলার আয় করত। এরা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অপরাধী কার্যক্রম চালানোর জন্য জটিল যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করত, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলির জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছিল। গ্যাং সদস্যরা স্থানীয় সম্প্রদায়কে জিম্মি করে রেখেছিল। তারা স্কুল, হাসপাতাল এবং পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত, যা সরকারি কর্তৃপক্ষের কর্তৃত্বকে অকার্যকর করে তুলেছিল। অনেক ক্ষেত্রে গ্যাং সদস্যরা নারী ও কিশোরীদের যৌন দাসত্বের জন্য অপহরণ করত এবং জোরপূর্বক গ্যাং সদস্য হিসেবে নিয়োগ দিত। এরা এত ভয়ানক, যাদের এক একজনের ঝুলিতে আছে 100 জনের অধিক খুনের রেকর্ড। যাদের গায়ে ট্যাটু নির্দেশ করে তারা কে কোন দলের গ্যাং সদস্য, কার অপরাধ ক্ষমতা কত বেশি সে চিহ্ন। ভাবতে অবাক লাগলেও এমন সব ভয়ঙ্কর অপরাধীদের বর্তমান ঠিকানা চ্যাকট কারাগার। এল সালভাদর একটা ছোট্ট দেশ, কিন্তু এখানেই আছে এই কারাগার, যাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা। নাম চ্যাকট, পুরো নাম ইংরেজিতে টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার। এখানে পাঠানো হয় সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের, যেখানে একবার ঢুকলে বের হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। 2023 সালের শুরুর দিকে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ঘোষণা দেন মাদক, গ্যাং এবং অপরাধ দমনের জন্য নতুন ধরনের কারাগার তৈরি করা হয়েছে। এটি তৈরি হয়েছে একদম জঙ্গলের মধ্যে। পাহারা দেওয়া হয় আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী দিয়ে। চ্যাকট কারাগারটি 40,000 বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন, যেখানে প্রতিটি সেলে 65 থেকে 70 জন বন্দী থাকে। প্রতিটি সেলে 4টি স্তরের লোহার বাঙ্ক রয়েছে, কিন্তু কোনো গদি বা চাদর নেই। সেগুলোতে 24 ঘন্টা কৃত্রিম আলো জ্বালানো থাকে এবং বন্দীদের সূর্যালোকের সংস্পর্শে আসার সুযোগ নেই। বন্দীদের কোনো ধরনের শিক্ষা বা পুনর্বাসন কার্যক্রমের সুযোগ নেই। তাদের শুধুমাত্র প্রেরণাদায়ক বক্তৃতা শোনানো হয়। কারাগারের কর্মীরা খাবার খায়, বিশ্রাম নেয় এবং খেলাধুলা করে, কিন্তু বন্দীদের জন্য এসব কিছুই নেই। চ্যাকটে নেই মোবাইল ফোন, নেই আলো, নেই পরিবারের সাথে দেখা করার সুযোগ।
কয়েদিরা দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি থাকে। এক ধরনের মানসিক বাহন তৈরি করতেই এই নকশা। রাষ্ট্রপতি বুকেলের অপরাধ দমন ও গণগ্রেপ্তারের ভিত্তিতে 2022 সাল থেকে এল সালভাদরে জারি করা হয়েছে জরুরি অবস্থা, যার অধীনে প্রায় 75,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে গ্যাং সম্পৃক্ততার সন্দেহে। এই অভিযানের ফলে দেশটির হত্যার হার লাতিন আমেরিকার মধ্যে সর্বোচ্চ থেকে সর্বনিম্নে নেমে এসেছে বলে দাবি করা হয়। তবে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে অনেক নিরপরাধ ব্যক্তিকেও আটক করা হয়েছে। বুকেল সরকারের গণগ্রেপ্তারের ফলে কারাগারগুলোতে বন্দীদের সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। 2023 সালের তথ্য অনুযায়ী কারাগারগুলোর ধারণ ক্ষমতার চেয়ে 300% বেশি বন্দী থাকছে। এই ওভার ক্রাউডিং স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবাধিকারের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি নায়েব বুকেলের নীতি অনুযায়ী এই মেগা প্রিজন হয়ে উঠেছে অপরাধ দমনের প্রতীক। নায়েব বুকেলে বলেছেন, আমরা অপরাধীদের সঙ্গে নরম হতে পারি না, সাধারণ মানুষের নিরাপত্তাই সবার আগে। এবং সত্যি জেল বানানোর পর থেকে অপরাধের হার নেমেছে রেকর্ড পরিমাণে। কিন্তু কি ঘটছে এই অন্ধকার প্রাচীরের ভেতরে? মানবাধিকার সংস্থাগুলো কেন একে বলছে নির্যাতনের কেন্দ্র? বুকেল সরকারের দাবি, এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন বায়োমেট্রিক সিস্টেম, 24/7 সিসি ক্যামেরা। মানবাধিকার সংস্থাগুলোর মতে এখানে বন্দীদের মৌলিক সুবিধা নেই, পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা আইনি সহায়তা। 2025 সালে যুক্তরাষ্ট্র আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 200-এরও বেশি অধিক বন্দীকে পাঠায় এই চ্যাকট কারাগারে। যুক্তরাষ্ট্রের সাথে এই কারাগার কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুকেলকে এই অঞ্চলের শক্তিশালী নেতা বলে অভিহিত করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আদালতের আদেশ লঙ্ঘনের সমালোচনার মুখেও পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, চ্যাকট হল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘ ও অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী চ্যাকটে নির্যাতন, গুম এবং বিচারবিহীন আটকের ঘটনা ঘটেছে। অন্যদিকে সরকারের দাবি, এখানে অপরাধীরা মানবেতর জীবনযাপন করবে, যাতে ভবিষ্যতে কেউ গ্যাংয়ে যোগ না দেয়। চ্যাকট কারাগার নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। একদিকে এল সালভাদরের হত্যার হার কমেছে 70%, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিশ্বযুগে আলোড়ন সৃষ্টি করেছে। প্রশ্ন থেকে যায়, অপরাধ দমন ও নাগরিক অধিকারের মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করবে এই কারাগার? এখন প্রশ্ন হলো, এই কড়া নীতির মাধ্যমে কি সত্যি স্থায়ী শান্তি আনা সম্ভব, নাকি এর ফলে তৈরি হবে আরও গভীর ক্ষোভ ও মানবিক সংকট? চ্যাকট কারাগার হলো আধুনিক অপরাধ দমনের এক ভিন্ন মডেল, যা কড়া, বিতর্কিত এবং ভয়াবহ। চ্যাকট নিয়ে এই পর্যন্তই। কমেন্ট করুন চ্যাকট কারাগার নিয়ে, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।